একসময় ৭২ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে থেকেও যিনি মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন, সেই এবার ৬ ঘন্টার লড়াইয়ে হার মানলেন পদ্মার ঢেউয়ের কাছে। বলছি রানা প্লাজা ট্র্যাজেডি থেকে জীবিত ফিরে আসা নাসিমা বেগমের কথা। ২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডি ঘটনায় ৩ দিন ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন নাসিমা। টানা ৭২ ঘন্টা ধ্বংসস্তূপ কাটিয়ে জীবন নিয়ে ফিরলেও এবারের দুর্ঘটনার ৬ ঘন্টার পরে পদ্মা থেকে উদ্ধার হয় নাসিমার নিথর দেহ। রানা প্লাজা ট্র্যাজেডি ঘটনায় জীবিত ফিরে আসা নাসিমা বেগম আবারও সংগ্রামে নেমেছিলেন জীবিকার তাগিদে, কিন্তু ভাগ্য যেন এবারও পাশে দাঁড়ায়নি। ঈদের পর ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস পদ্মা নদীতে পড়ে গেলে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন নাসিমা ও তার স্বজনরা। দুর্ঘটনার পর কিছুক্ষণের মধ্যেই একজনকে জীবিত উদ্ধার করা হলেও প্রায় ৬ ঘন্টা পর নদী থেকে ভেসে ওঠে নাসিমাসহ আরও ৩ জনের নিথর দেহ। নাসিমার সঙ্গে প্রাণ হারিয়েছেন তার অন্তঃসত্ত্বা ভাগ্নি, ভাগ্নির স্বামী ও ছোট শিশু। স্থানীয় প্রশাসন ও পরিবার সূত্র জানায়, শোকাহত পরিবারকে ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং পারিবারিক কবরস্থানেই তাদের দাফন সম্পন্ন হয়েছে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।